আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবিদ। ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে থিওরি অফ স্ট্রাকচারের চ্যাপ্টার 1 এর আপনাদের সামনে কয়েকটা বেসিক জিনিস আলোচনা করছিলাম। এখন আমাদের কয়েকটা ম্যাথ রয়ে গেছে, এই ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। এখানে মধ্যে আমাদেরকে একটা চিত্র দেওয়া আছে, একটা আছে প্লেট, একটা আছে 15 × 1 সেন্টিমিটার। কত? 15 × 1। এটা হচ্ছে একটা প্লেট। এটার অভ্যন্তরে একটা প্লেট আছে যেটা সংযোগ করা হয়েছে, দেখেন এটা দেওয়া হয়েছে 10 × 1, এবং এটা কত? 10-এর সাথে 1 গুণন করা হয়েছে। তাহলে এটা একটা প্লেটের সাইজ দিছে, একটা দিছে এরিয়া দিছে। এটা তাহলে এটা কত দিছে? একটা প্লেটের সাইজ দিছে 10, কেমন 10 সেন্টিমিটার ইনটু 1, একটা আছে 15 সেন্টিমিটার ইনটু 1। তাহলে এটা আমরা প্লেটের সাইজ লিখে নিই। তাহলে এরপর আমাদেরকে এখানে দিছে, দেখেন এই দুই পাশে দুইটা বল টানা হইতেছে, পি টানা হচ্ছে, এই পাশে একটা বল টানা হচ্ছে পি। বুঝে আসছে ভাই? এটা আমাদেরকে প্রশ্নে বলা হইতেছে। এই প্রশ্ন অনুযায়ী যদি আমরা করি, এরপরে দেখেন এখানে আমাদের কি বলা হয়েছে, এটার দূরত্ব যদি আমরা x ধরে নিই, এটার দূরত্ব কি ধরে নিয়েছি? x ধরে নিয়েছি। এটা কি 500 আর এটা কি প্রান্ত বলা হয়েছে না ভাই? এটা কি 500, এটাও 500, আর এটা কি অংশ? প্রান্ত অংশ। তাহলে আমাদেরকে এখানে কি দেওয়া দিছে বলেন তো? এরিয়া। আমরা ছোট অংশের এরিয়া বের করতে পারি না? কেমন? আমরা কি ওয়ার্ল্ডের এরিয়া বের করতে পারবো, আর কি এটা প্লেটের যে এরিয়া আছে। তাহলে এরিয়া 1, 1 ইজ ইকুয়াল কি হবে বলেন তো ভাই? 10 × 1 হবে না? সাইজ দেওয়া আছে 10 × 1, 10 × 1 = 10, কেমন? 10 × 1 = 10 সেন্টিমিটার হবে নাকি সেন্টিমিটার স্কয়ার হবে? সেন্টিমিটার স্কয়ার। a2 মানে কি দ্বিতীয়টা সাইজ কত আছে? 15 × 1 দেওয়া আছে। 15 × 1 = কত? 15 সেন্টিমিটার স্কয়ার। বুঝে আসছে ভাই? এটাই আমাদেরকে দেওয়া আছে। এরপর আমাদের সাইজ দিছে, ফিলেটের সাইজ কি পরিমাণ এখানে জয়েন্ট হয়েছে, জয়েন্টের সাইজ দেওয়া আছে। s = কত আছে? প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে, আমি প্রশ্নটা তুলে নিয়ে আপনাদের শর্ট করে করাই দিচ্ছি। দেখেন s = কি আছে? 6 মিলিমিটার। কি আছে? 6 মিলিমিটার। s এর মান কত আছে? 6 মিলিমিটার। তাহলে আমাদের যদি বলে সেন্টিমিটার আছে, এখানে কোনো মিলিমিটারের হিসাব হবে না, তাহলে 10 দিয়ে ভাগ করে 0.6 সেন্টিমিটার। বুঝে আসছে ভাই? সাইজ কেমন? আমাদের কি ফিলেটের আকার এটা দেওয়া আছে। তারপর আমাদের প্লেটের মধ্যে কি পরিমাণ পীড়ন আছে? F1, আরেকটা দিছে F2। একটা হচ্ছে প্লেটের মধ্যে পীড়ন, একটা হচ্ছে ফিলেটের মধ্যে পীড়ন। একটা আছে কত? 1420। এই প্লেটের মধ্যে কত আছে? 1420, কেমন? আরেকটা আছে কত? 1025। 1000 কত আছে? 25। এগুলো কি হবে? আমরা পীড়নকে কি দেওয়া আছে? কেজি পার সেন্টিমিটার স্কয়ার, কেমন? কেজি পার সেন্টিমিটার স্কয়ার। এগুলো আমাদেরকে দেওয়া আছে। এরপর আমাদেরকে যদি বলে যে এখান থেকে আমাদের কি বের করতে বলছে? পি বের করতে বলছে। আমাদের কি বের করতে বলছে? আমাদেরকে বলছে যে x এর মান বের করতে। x মানে কি ভাই? x মানে হচ্ছে যে এখানে আমাদেরকে বের করতে বলছে, দেখেন এই অনুযায়ী ওভারল্যাপ নির্ণয় করো। কি পরিমাণ ওভারল্যাপ হইছে এই x এর মানটা জয়েন্টের সাথে, একটার সাথে আরেকটা কি পরিমাণ কতটুকু ঢুকছে, কেমন? একটা অংশের মধ্যে আরেকটা অংশ কতটুকু ঢুকছে, একটা অংশের সাথে আরেকটা অংশ কতটুকু লাগানো হয়েছে। দেখেন এই অংশের সাথে উপর অংশ কতটুকু লাগানো হয়েছে, এই x এর মান। x এর মান বের করতে বলছে, x = what। এখন আমরা এখন এটা x এর মান কার থেকে বের করতে পারি বলেন তো? সলিউশন যদি আমরা সমাধান করি, p = কি জানি আমরা? LTF। p = কি জানি? LTF। বলা হয়েছিল না ভাই, বেসিকের মধ্যে বানানো হয়েছে। যারা বেসিকটা দেখেন নাই, ওই বেসিক পার্ট 1টা একটু দেখে নেন। তাহলে একটু দেখেন p = কি জানি? LTF। তাহলে এখানে t সমান আমরা কি জানি? t, কেমন? থিকনেস, থিকনেস অফ থ্রট। তাহলে t = আমরা কি জানি? ks। t = কি জানি? ks। দেখেন তো ভাই, এখানে আমাদেরকে কোনো ধ্রুবক কিছু দেওয়া আছে, কোনো কোণের মান দেওয়া আছে, যে কোণ থেকে আমরা কি এর মান পাইতে পারি? দেয়া নেই। তাহলে দেয়া না থাকলে আমরা কত? 90 থেকে প্রথমে যে 60 থেকে 90 ওটা ধরে নিতে হবে। 60 থেকে 90 ডিগ্রি, ওটা থিটা অনুযায়ী এর মান কত হবে? 0.70। কত হবে? 0. কত হবে? 70। 0.70। এটা আমাদের এর মান। কিছু দিয়ে আনা থাকলে ধরে নিতে হবে, প্রশ্নের মধ্যে যেহেতু দেয়া নেই। k * s মানে কি? সাইজ কত আছে এখানে, কেমন? সাইজ কত আছে? 0.6। তাহলে এদিকে দেখেন 6 × 7 কত হবে? 6 × 7 = 42। তাহলে 0.42, কেমন? 42। এদিকে এটা আমাদের কি আছে?
কি দিছে টি মানে কি থিকনেস, থ্রোতে থিকনেস দেওয়া আছে টি পাইলাম। তারপর এখানে দেখেন তো এল, এল মানে দেখেন তো এল মানে এখানে টোটাল লেন্থ কত হইতে পারে, লেন্থ এই লেন্থ এটা কি কত ওভারল্যাপের লেন্থ কত হইতে পারে দেখেন তো এল, এল ইজ ইকুয়াল কত হইতে পারে, এটার মাপ কত 10, এটা যেহেতু 10 সেন্টিমিটার এটার মাপ কত 10 সেন্টিমিটার। এটা যেহেতু x এই এক পাশে আছে 500 ফিলেট কি এক পাশে আছে নাকি দোনো পাশে আছে, এই পাশে x আছে এই পাশে x আছে, তাহলে কি হবে 2x হবে, তাহলে x x, তাহলে কি হবে লেন্থ কত হবে 2x প্লাস এদিকে দেখেন তো এই পাশে একটা অংশ আছে না কত সেন্টিমিটার 10 সেন্টিমিটার। বুঝে আসছে লেন্থ পাইছি না আমরা, লেন্থ পাইছি 2x প্লাস 10 কি হবে সেন্টিমিটার হবে, কত হবে সেন্টিমিটার। তাহলে আমরা লেন্থ পাইছি, p এর মান পাইছি। এখন আমাদের f দেওয়া আছে না এখানে, f এর মান কত আছে বলেন তো ভাই, f এর মান আমাদেরকে কত 1400 কত আছে 1400 কত আছে 1420 দেওয়া আছে আর একটা আছে 1025। এখন আমরা এক নাম্বার ধরে নেব নাকি দুই নাম্বারটা ধরে নিতে হবে, ম্যাথের সময় অবশ্যই আমাদেরকে এই ভিতরের অংশে যে ফিলেটের উপর যে পীড়ন করতেছে স্ট্রেস অফ ফিলেট এটার পরিমাণটাই ধরে নিতে হবে 1025, সেটাই ধরে নিতে হবে ম্যাথের জন্য। তাহলে দেখেন আমরা এখানে কি কি পাইলাম, লেন্থ কত পাইলাম, লেন্থ 2x প্লাস 10, 2x প্লাস 10 ইনটু টি এর মান, টি আমরা কত থিকনেস কেমন 0.42, 0.42 থিকনেস কত পাইছি 0.42, 42 পাইলাম f, f কত বসাবো আমরা, f বসাইতে হবে আমাদের কত বসাইতে হবে 1025, কত বসাইতে হবে দেখেন 1025। আমরা কি বড় প্লেটের মধ্যে যে পরিমাণ পীড়ন ওটা ধরতে হবে না, আমাদের ধরতে হবে যে ওয়েল্ডের মধ্যে যে পরিমাণ পীড়ন, এখানের মধ্যে ওভারল্যাপের মধ্যে যে পরিমাণ পীড়ন আসতেছে, তাহলে এইখানে এই অংশের মধ্যে পীড়নের পরিমাণ কত 1025, তাহলে কত হবে 1025। তাহলে এখানে আমরা কার মান জানি না, x এর মান জানি না, আমাদেরকে তো x বের করতে বলছে কেমন, তাহলে এখান থেকে আমরা x টা পাই যাবো। তাহলে এখানে দেখেন একটা মান x এর জানি না, p এর মান কি আমরা জানি, p এর মানও তো জানি না, p ও জানি না x ও জানি না, দুইটা মান অজ্ঞ হলে আমাদের হবে না। তাহলে এখন আমাদের কার মানটা বের করতে হবে, p এর মান বের করতে হবে, কার মান বের করতে হবে p এর মান। তাহলে আমরা p ইজ ইকুয়াল কি জানি, p ইজ ইকুয়াল কি জানি a f, p ইজ ইকুয়াল আমরা কি জানি a f, p ইজ ইকুয়াল কি জানি a f, p ইজ ইকুয়াল কি জানি a f। এখানে এর মান কত ক্ষেত্রফল, আমরা কি ওভারল্যাপ বের করবেন এই ছোট অংশটা, এই ছোট অংশে আমরা কি বড় অংশের ক্ষেত্রফল লাগবে নাকি ভাই এই ছোট অংশের ক্ষেত্রফল লাগবে, যে পরিমাণ ওভারল্যাপ হয়েছে জয়েন্টের ক্ষেত্রফলটা কত জানি 10 সেন্টিমিটার, তাহলে কি হবে 10 সেন্টিমিটার স্কয়ার, 10 ইনটু f মানে কি হবে ভাই, f মানে কি স্ট্রেস যে পরিমাণ পীড়ন, পীড়ন এখানে আমাদের কোনটা নিতে হবে দেখেন তো পীড়ন যে পরিমাণ পুরাটা প্লেটের উপর যে পরিমাণ পীড়ন আসতেছে এই ওভারল্যাপের উপরে পীড়ন ওই অনুযায়ী আসবে না, তাহলে পীড়নকে এখন ছোট অংশের জন্য নিতে হবে, ছোট অংশটা নিব কোথায় ম্যাথের জন্য, আর পুরো সম্পূর্ণ প্লেটে কি পীড়নের পরিমাণটা নিতে হবে এই পীর মান বের করার সময়। f সমান সমান আমরা কি লিখতে হবে এখন 1400 কি হবে ভাই 20 কেমন 1420 কেমন 1420 1420, তাহলে 10 এর সাথে 1420 যদি আমরা গুণ করি 14200 কত হবে 14200 কেজি। বুঝে আসছে ভাই, এখন 14200 বাইর করে আমরা 14200 বসালাম কেমন, এটা বসালাম পীর মান আমরা বসালাম। এখন দেখেন এখানে মানটা কেমন হবে, হ্যাঁ দেখেন ভাই এই অংশটা যদি পুরাটা রাখি এই দুটো অংশ যোগ করেন তো 0.42 সাথে 0.42 সাথে 1025 গুণ করতে হবে, গুণ করে কার নিচে চলে আসবেন, এটা পুরোটা গুণ করলে কত হবে 430, কত হবে 14200 সমান সমান 2x প্লাস 10 ইনটু এই পুরোটা গুণফল কত হবে 430.5 430.5, এটা বুঝে আসছে ভাই। তাহলে এই অংশটা যেহেতু গুণে আছে এই পাশে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে এই 14200 সাথে 430.5, 14200 সাথে 430.5 ভাগ করলে কি হবে, তাহলে দেখেন তো 32.98, এটার মান কত পেয়েছি আমরা 2x প্লাস 10। বুঝে আসছে ভাই 14200 নিচে গিয়ে 430 এটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, এটা এই পাশে না হয়ে কোন পাশে হয়ে যাবে 430.5, এই পাশে কি হয়ে যাবে 430.5, এটাকে ভাগ হয়ে এই মানটা আসবে। তাহলে আমরা এখান থেকে x এর মান লিখতে পারি না, x ইজ ইকুয়াল কি হতে পারে দেখেন তো
32.98। এই দেখেন 10 এর পাশে প্লাস আছে, রাইট থেকে লেফটে চলে আসলে কি হয়ে যাবে -10 হয়ে যাবে, প্লাসটা এই পাশ থেকে ওই পাশে পাশে পরিবর্তন করলে 10 হয়ে যাবে। 2টা x এর সাথে গুণ আছে, তাহলে x থেকে এর সাথে চলে গেলে কি হবে ভাগ হয়ে যাবে, 2 এর সাথে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে আমাদের এখানে মান আসতেছে 11 দশমিক সামথিং, 11 দশমিক কত আসতেছে, x এর মান কত আছে 11.49। x এর মান এই অংশের মান ওভারল্যাপের পরিমাপ আসতেছে কত 11.49 সেন্টিমিটার। তাহলে এটাকে আমরা কত সর্বসম কত করে দিতে পারি 12, কেমন 12 সেন্টিমিটার। দেখেন বুঝে আসছে নাকি, দেখেন ম্যাথটা একদম সহজ একটা বিষয়, বুঝে আসছে নাকি দেখেন। আমি আবার বলতেছি, এখানে আমাদেরকে একটা প্রশ্ন দিয়ে দিছে, একটা বড় পাত দিছে, পাতের অংশ কত, পাতের অংশ 15 গুণন 1 সেন্টিমিটার পাত দেওয়া দিছে, এই পাতের কি পরিমাপ, আর এই পাতের পরিমাপ কত পর্যন্ত 10 গুণন 1 সেন্টিমিটার। তাহলে এই দুটোতে আমরা ক্ষেত্রফল বের করে নিছি। এরপরে পাতের মধ্যে এখানে কি বলছে এস এর পরিমাণ, কেমন সাইজ, এখানে হচ্ছে ফিলেট যে আমাদের জয়েন্ট করছে জয়েন্টের সাইজ কত 6 মিলিমিটার, 6 মিলিমিটার একটা জয়েন্ট হয়েছে। তাহলে মিলিমিটার আর নাকি সেন্টিমিটার নিব 0.6 সেন্টিমিটার। এরপরে এই অংশের মধ্যে আমাদের প্রশ্নের মধ্যে দুইটা কি স্ট্রেস দিছে, পীড়ন দুইটা দিছে, F1 F2। F1 টা পুরো প্লেটের উপরে, আর F2 মানে এই ওভারল্যাপ ছোট অংশের যে অংশটা আছে এটার উপরে F2 করছে, F1 F2 দিছে। এবার আমাদেরকে বলছে ভাই এই ওভারল্যাপ এটার সাথে এই অংশের কি পরিমাণ কানেকশন হয়েছে, যতটুকু অংশের কানেকশন হয়েছে এটার সাথে এটা যতটুকু অংশের কানেকশন হয়েছে এই কানেকশনের পরিমাণটা বের করতে বলছে x এর মান, x ইজ ইকুয়াল হোয়াট। তাহলে আমরা যদি x এর মান বের করতে চাই আগে আমাদের কোথা থেকে শুরু করতে হবে, p ইজ ইকুয়াল LTF, p ইজ ইকুয়াল LTF। তাহলে p ইজ ইকুয়াল LTF হলে দেখেন এখানে p এর মান আমরা কিভাবে বের করব, p ইজ ইকুয়াল জানি AF, p ইজ ইকুয়াল কি জানি AF। তাহলে এই ওভারল্যাপের ক্ষেত্রফল এই ছোট অংশের ক্ষেত্রফল কি জানি 10 বসালাম, আর F মানে প্লেটের উপর কি পরিমাণ স্ট্রেস কি পরিমাণ পীড়ন করতেছে 1420। তাহলে কত হবে 14200, পীড়ন মান কত 14200। আর L মানে লেন্থ কত হবে, এই ওভারল্যাপের দৈর্ঘ্য কত, এখানে আছে x এখানে আছে x, কত x হবে 2x হবে, আর এই পাশে আছে 10, 2x প্লাস 10 হয়েছে। তারপরে t মানে কি থিকনেস, কেমন থিকনেসটা কত হয় না, থ্রটের থিকনেস, থ্রটের কি বলে গুরুত্ব, এটা আমাদের t দ্বারা, t সমান কি জানি ks, k এর মান কত, এখানে k যেহেতু কোনো ধ্রুব কনস্ট্যান্ট নাই তার জন্য 0.70, যে কোনো প্রশ্নে যদি k এর মান দেওয়া না থাকে 0.70 ইনটু এখানে কত হবে s, s মানে কি সাইজ, মিলিমিটার থেকে আমরা সেন্টিমিটার কত হয়েছে 0.6, তাহলে 0.6 দিলাম, 6 সাথে কত হয়েছে 42, তাহলে 0.42। তাহলে বুঝতে আসছে, তাহলে t এর মান কত হয়েছে 0.42। আর f এখন কি হবে, f কি পুরো প্লেটের উপর যেটা বসে নিব নাকি ছোট অংশের মতো, উপরে যে অংশটা পাত জয়েন হয়েছে ওইটা না আমরা কি পীড়নটা নিব, ওই ছোট অংশের পীড়নটা কত হবে 1025। তাহলে 1025 দেখেন এই দুটো অংশ গুণ করলে কত হবে 430.5, 430.5 কে এই পাশ থেকে এই পাশে গুণ থেকে এই পাশে আমরা ভাগ হয়ে যাবে, এই পাশে 430.5, 14200 কে 430.5 দ্বারা ভাগ করলে কত 32.92 হয়, 32.98 হয়, সমান সমান কি 2x প্লাস 10। তাহলে 2 এটা কি আছে এই পাশে গুণ আছে, এর সাথে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, 10 এটা এখানে প্লাস আছে, রাইট থেকে লেফটে চলে আসলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। পুরোটা ক্যালকুলেট করলে 11.49, 11.49 থেকে কি 12 সেন্টিমিটার। তাহলে x এর মান আমরা কত পাইছি 12 সেন্টিমিটার, কত 12 সেন্টিমিটার, আর এটা কত আছে 10 সেন্টিমিটার। বুঝে আসছে ভাই ম্যাথটা, দেখেন সবাই নর্মাল পারা যায় না, একটু তুলে নেন ম্যাথটা। ঠিক আছে ভাই, এখানে দেখেন আমি আরেকটা ম্যাথ তুলছি, এই ম্যাথটাতে দেখেন এই ম্যাথে একটা প্লেট দিচ্ছে, এটার উপর আরেকটা প্লেট রেখে জয়েন করছে, জয়েন করে এই পাশ থেকে কত টনের টানা হইতেছে, কত বল টানা হইতেছে 12 টনে, আর এই পাশে কত 12 টন, 12 টন, কেমন টন, আমরা টন, তাহলে প্রেসার এখন কত পেতে পারি, প্রেসার কত 12 টন মানে কি 12 গুণা 1000, 1 টন সমান সমান 1000 না, তাহলে 12 টন সমান সমান কি হবে 12000 কেজি, কেমন 12000 কেজি। তাহলে কেজি পাইছি না, আমরা টন পাইছি। এখন আমাদেরকে এখানে বলছে কিসের কি বের করতে বলছে ভাই, আমাদেরকে এখানে বলছে ফিলেটের আকার বের করতে হবে, কেমন সাইজ অফ ফিলেটের আকার বের করতে বলছে। তাহলে আমরা কি জানি ভাই, খেয়াল করেন তো, উই নো p is equal কি জানি p1 plus p2, p1 plus p2, তাহলে p is equal আমরা কি জানি
এল টি এফ পি ইজ ইকুয়াল কি জানি এল টি কেমন এল এফ টি বলা যাবে, এল টি এফ বলা যাবে, এল এফ টি তাই পি ইজ ইকুয়াল আমরা কি জানি এল এফ টি দেখেন এল আর কি আছে এফ আর একটা কি আছে টি প্লাস এখানের জন্য কি হবে এল এফ টি তাহলে এখানে প্রেসার কত হয়েছে 12,000 কেমন টোটাল প্রেসার কত 12,000 লেন্থ কত হবে এখানে দৈর্ঘ্য এখানে জানতে হবে দৈর্ঘ্য কত হবে লেন্থ এদিকে দেখেন একটা হচ্ছে পাশের জন্য একটা পি একটা P1 আর একটা P2 এখানে দুইটার মান যদি আমাদেরকে দুইটা মান দেয় দুইটার মান দেওয়া আছে না ভাই দুইটার মান দেওয়া হলে টোটাল প্রেসার কয়টা হবে একটা যোগ একটা মানে কি P1 প্লাস P2 মিলে কি হবে P হবে তাহলে যেহেতু দুইটা মান দেওয়া আছে পাশের জন্য একটা প্রান্তের জন্য একটা তাহলে পাশের জন্য একটা প্রান্তের জন্য একটা সূত্র পেলাম আমরা পাশের মাপ কত বলেন তো দেখেন প্রান্তর মাপ কত বলেন তো প্রান্তর মাপ কত আছে 5 আছে না প্রান্তর মাপ কত আছে এখানে দেখেন তো প্রান্তর কত সেন্টিমিটার 5 সেন্টিমিটার না তাহলে প্রান্তর কত দিলাম 5 সেন্টিমিটার ইনটু প্রান্তের জন্য f এর মান কত প্রান্তের জন্য f এর মান কত বলেন তো প্রান্তের জন্য আমাদের f এর মান হচ্ছে 1000 এটা হচ্ছে পাশের জন্য স্ট্রেস আর এটা হচ্ছে প্রান্তের জন্য তাহলে প্রান্তের জন্য f এর মান কত বসাবো 1000 বসালাম গুণন t সমান আমরা কি জানি ks t ইজ ইকুয়াল কি জানি ks k এর মান আমরা কত এখানে যেহেতু k দেওয়াই নাই তাহলে 0.70 s মান কি s মান কি ভাই সাইজ কি আমাদের সাইজ তো বাইরেই করতে বলছে সাইজ কি দেওয়া আছে ফিল্ডের সাইজ আমরা কি ধরে নিয়েছি সাইজ ইজ ইকুয়াল কি ধরে নিয়েছি x ধরে নিয়েছি তাহলে সাইজ কি দেব x দেব তাহলে 0.70x তাহলে আমরা কি পাইছি t এর মান আমরা k এর মান যেহেতু দেওয়া নেই 0.70 ধরে নিয়েছি s এর মান আমরা কি জানি s এর মান আমাদের যেহেতু বাইর করতে হবে তার জন্য s এর মান কত দিলাম x দিলাম ধরে নিয়েছি তাহলে এটা কি হবে 0.70x প্লাস এখানে লেন্থ কত হবে প্রান্তের জন্য আমরা 5 দিলাম পাশের জন্য কি হবে পাশের জন্য এই পাশে আছে 5 এই পাশে আছে 5 পাশে কত হবে 10 হবে পাশের জন্য লেন্থ কত হবে 10 হবে ইনটু f পাশের জন্য কি আছে f মানে স্ট্রেস কত আছে পাশের জন্য স্ট্রেস কত আছে ভাই দেখেন তো পাশের জন্য স্ট্রেস কত আছে 700 কেজি পার সেন্টিমিটার আছে 700 গুণন t এর মান কত আছে 0.70x বুঝা আসছে ভাই এরপরে পুরোটা যদি আমরা ক্যালকুলেট করি কি হবে x এর মান পুরোটা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা p এর মান আমরা p ইজ ইকুয়াল কি জানি lft p ইজ ইকুয়াল কত জানি lft p ইজ ইকুয়াল কত জানি lft তাহলে p এর মান যদি আমরা lft জানি এখানে পুরোটা যদি ক্যালকুলেট করি দেখেন পুরোটা যদি ক্যালকুলেট করে 1.43 সেন্টিমিটার তাহলে এটা যেহেতু ছোট একটা মান ক্ষুদ্র একটা মান কিসের মান ফিলেটের আকার যেহেতু ক্ষুদ্র ফিলেটের আকার আমরা সাধারণত মিলিমিটারে প্রকাশ করি তাহলে কত হবে 14.3 মিলিমিটার 10 দিয়ে যদি গুণ করি কেমন বুঝে আসছে ভাই দেখেন এটা বোঝা যায় নাকি এটা একদম সিম্পল একটা ম্যাথ দেখেন এগুলো একটু বুঝে করতে একটু চিন্তা ভাবনা করলে সূত্র অনুযায়ী আমরা কি অ্যাপ্লাই করলে ম্যাথগুলো সলভ করা একদম সহজ দেখেন সবাই পারলে দেখেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ